নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। এখন সকাল 9:45 মতন বাজে। তো আমাদের সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এইদিকে আমি বিছানাও তুলে নিয়েছি, ঘরদোরও গুছিয়ে রেখেছি। এদিকে বারান্দার বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে রাখলাম, আর মায়েদের ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। তো আজকে আমি সকাল সকালে স্নান করে নিয়েছি, কারণটা আমি পরে বলছি। আর আজকে আমি রান্না করব। তো বাবা সকালবেলায় চিকেন এনেছে, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ওইদিকে এখন চা হচ্ছে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে এখন চা খাবো। তো এই যে আমি এখন চিকেন বসিয়েও দিয়েছি, অর্ধেক কমপ্লিট হয়েও গেছে, প্রায় কষানো কমপ্লিট। তো চিকেন আজকে আমার বরমশাই আছে, তো ওনার জন্য স্পেশালভাবে চিকেন তৈরি করতে হবে। তো দেখুন কালারটা চলেই এসছে প্রায়, আর অল্প কিছুক্ষণ কষানো হলে পরেই হয়ে যাবে। আর জানেন তো আজকে হচ্ছে বাবুর ভ্যাকসিনের ডেট, মানে ওর এটা 3rd ভ্যাকসিন, 3.5 মাস বয়সে যেটা হয়। এই ভ্যাকসিনের ডেটগুলো এলেই না বুকের ভেতরটা একদম কেঁপে ওঠে। আর এই যে আমার বাবু সোনা একদম রেডি হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি ওকে। এখন মা আর আমার বড়বাবু নিয়ে যাবে ভ্যাকসিন আনতে। তো এখন ভ্যাকসিন নিয়ে বাবু চলে এসছে। আর এই যে দেখুন ও কীরকমভাবে শুয়ে আছে। এই দুটো পায়ে দিয়েছে আর একটা হাতে দিয়েছে। আজকে টোটাল ওর 3টে ভ্যাকসিন হয়েছে। তো এই পা দুটো না সেরকমভাবে নড়াচড়া করতে পারছে না, কারণ ব্যথা লাগছে তো। আর ওখান থেকে বলেই দিয়েছিল হাতটায় অতটা ব্যথা হবে না, কিন্তু পা দুটোই খুব ব্যথা হবে। আর তার জন্য দেখুন পা দুটো ঠিকঠাকভাবে নাড়াতেও পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে জানেন। আর আমার জন্য ওআরএস নিয়ে এসছে। আর এই বইটাতে না বাবুর ভ্যাকসিনের ডেটগুলো সব দেওয়া আছে। এই ভ্যাকসিনটা হয়ে গেল, আর এখন কোনো ভ্যাকসিন নেই জানেন। আবার সেই 9.5 মাসে এরকম সময়তেই আবার ভ্যাকসিন আছে, অনেকটা বাঁচোয়া। আর আমি না বাবুর ভ্যাকসিনে একবারও যাইনি, কারণ ওকে নিয়ে যখন আমি হসপিটালে ছিলাম তখন ও হসপিটালে না 2টো ভ্যাকসিন দিয়েছিল ওকে। আর সেই যে ওর কান্না, ব্যাস সেই দেখে আর আমি কোনো দিন যাই না। কিন্তু মা বাবা আমার ভাই নিয়ে গেছে, আজকে তো আমার বরমশাইও নিয়ে গেল। তো ওরা বলছে যখন ইঞ্জেকশন দিয়েছিল তখনই ও কান্না করেছিল, তারপর আর কাঁদেনি। ও যত না কাঁদে তার থেকে তুমি বেশি কাঁদো, আমার বরমশাই বলছে। আর ওকে এখন শুয়ে রেখেছি। আর এই যে ভাই এসছে, ভাই ওকে নিয়ে আছে। আর দেখুন বাইরেটা কেমন রোদ, আর ওর বাবা গেছে স্নান করতে। আর ওই যে খেলনাটার দিকে তাকিয়ে আছে, খেলনাটা এখন চালিয়ে দিতে হবে। আর দেখুন পা দুটো কেমন স্টিফ হয়ে আছে, আস্তে আস্তে না জ্বরটাও আসছে জানেন, তাই ও একদম চুপচাপ হয়ে যাচ্ছে। আর ও না খুব পাগুলো নড়াচড়া করে, তো তাই ওর যন্ত্রণাটাও অনেকটা কম হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আর এই যে এখন একদম ঘুমিয়ে কাঁদা, কিন্তু ঘুম থেকে উঠলেই না খুব কান্না করছে। আর আমি একদম এই ইঞ্জেকশন নেওয়ার পর ওকে সামলাতে পারি না, তাই সব দায়িত্ব আজ মায়ের। আর পুরো সংসারটা আমি নিয়ে নিয়েছি, আজকে ছেলের দায়িত্ব আমার মা নিয়ে নিয়েছে। আর এখন বাজছে 5টা 21, তো এখন ঘুমাচ্ছে। আর টাইমে টাইমে ওকে আমি খাবারটাও দিয়ে দিচ্ছি জানেন। আর এই ভ্যাকসিনগুলোতে না খুব কষ্ট হয় জানেন, প্রচণ্ড কষ্ট হয়। আর এইদিকে মা সমস্ত খাবার দাবারগুলো গরম করছে, গরম করে রাখবে। আর এইদিকে বাবুকে দুধটা খাইয়ে দিয়ে এসেছি, তো এবার এখন ধোয়াবো। আর এই থর্মোফর্ম জেলটা খুব কাজ করছে জানেন। ওই যতগুলো ভ্যাকসিন হয়েছে এই জেলটা কেনাতে আমাদের খুব উপকার হয়েছে। যখনই ব্যথা করছে না ওর সাইডে, ইঞ্জেকশনের সাইডটাতে লাগিয়ে দিচ্ছি, তো অনেকটা ব্যথা কম হচ্ছে তার জন্য। আর এইদিকে সমস্ত কাপড় জামা তোলা কমপ্লিট হয়ে গেছে, এগুলো হালকা হালকা ভিজা আছে তাই রেখে দিয়েছি। আর এই কাপড় জামাগুলো এখন গোছাবো। আর এইদিকে বরমশাই ঘুমাচ্ছে, আর এই কাপড় জামাগুলো তুলে আনলাম, তো গোছাবো। জানেন রোজই না মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এই গরমেতে আরও বেশি কষ্ট হচ্ছে বাবুর জানেন। আর বাবু ঘুম থেকে উঠে গেছে, আর আমি এইদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই দেখুন কি অবস্থা ওর। এই জেলটা লাগালে ওর খুব ঠান্ডা হয়ে যাচ্ছে জায়গাটা, তো তখন একটু চুপচাপ থাকছে, কিন্তু যেই একটু অ্যাকশানটা কমে যাচ্ছে তখনই ওর আবার খুব কষ্ট হচ্ছে জানেন। আর এইদিকে আমি মা আর বরমশাই গল্প করতে করতে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। আর জানেন তো আমাকে মা বলছিল এবার যে ভ্যাকসিনটা হবে সেই ভ্যাকসিনটাতে তুই আর তোর বাবা যাবি।
একটা ভ্যাকসিনেও যায়নি তো তার জন্য এরকমভাবে বলছে। আর আমি মাকে বলছি আমি আর কোনো দিনই যাবো না ওর ভ্যাকসিন আনতে, তুমিই যাবে, কারণ আমি সহ্যই করতে পারবো না, আমিই হয়তো ওখানে দাঁড়িয়ে থেকে থেকে কাঁদতে লেগে যাব। তো এখন আমার কাপড় জামাগুলো প্রায় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব বাবুর কাপড়গুলো সব গুছিয়ে রাখছি, আর এগুলো সব ভরে দেবো, গোছানো হয়ে গেছে। ভ্যাকসিন নেওয়ার পরের দিন আমি ভিডিওটা পোস্ট করছি, জানেন বাবুর না প্রচণ্ড কষ্ট পেয়েছে এই ভ্যাকসিনটাতে। আমার তো ইচ্ছে করছিল যে ভ্যাকসিনটা না দিলেই মনে হয় ভালো হতো। ও যে পরিমাণ কষ্ট পেল, আর খুব জ্বরও এসেছিল বাবুর, জানেন। তার জন্য আমি সেদিনকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি। সেই রাতটাতে ওকে নিয়ে আমরা খুব ব্যস্ত হয়েছিলাম, আর খুব কষ্ট পাচ্ছিল বাবু। আর জানেন তো ক্যালপল খাইয়েছিলাম, কিন্তু ক্যালপলও সেরকম খুব একটা কাজ করেনি, প্রচণ্ড গা গরম ছিল। আর ওর পায়েতেও অনেকটা ফুলে গেছিলো, জানেন তো পাগুলো অনেকটা করে ফুলে গেছিলো, একদম লাল হয়ে গেছিলো, ওর মুখ চোখ পুরো লাল হয়ে গেছিলো, এতটাই ছেলে কষ্ট ভোগ করেছে, জানেন। আর এইগুলো তো ভালোর জন্যই দেওয়া, তার জন্যই নিতেও হবে। এখন বাজছে 6:35, আর এইদিকে একটু হালকা হালকা মেঘমেঘ করেছে, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই। আর এই যে মা ওকে এখন তোদন খাওয়াচ্ছে, আর এই যে বাবুকে দেখুন কি অবস্থা, ওর এবার না খুব জ্বর আসছে, সেই জন্য ওর এরকম ঝিমিয়ে পড়েছে। মা না বাবুকে খুব ভালোভাবে ট্যাগেল করতে পারে, জানেন, এই ভ্যাকসিন নিয়ে কিভাবে রাখতে হবে কি না হবে সেগুলো মা খুব ভালোভাবে পারে, কিন্তু আমি একদম পারি না। আসলে মা তো এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তো মা জানে, তাই মা ওকে বেশ সুন্দরভাবে রাখে, জানেন। আর মা যেই একটু খেতে বা বাথরুম যায় তখনই ও কান্না করে, আর দেখুন খাচ্ছে, আর মা ওকে হাসাচ্ছে, কি সুন্দর হাসছে। আসলে বাচ্চাদের এই একসাথে 3টে করে ভ্যাকসিন, আমরা তো একটা ভ্যাকসিন নিয়েই তো আমরা কুপোকাত হয়ে যাই, আর বাচ্চাদের 3টে একসাথে দিলে বাপরে কী কষ্ট হয় বলুন তো। আর দেখুন বাবুকে এইভাবে না মশা কামড়ে দিয়েছে, ওকে যতই মশারির ভেতরে রাখা হোক না কেন, কোথা থেকে যে মশা এসে কামড়ে দিচ্ছে কে জানে। আর এই অত্যন্ত গরমে যেমন মশা হয়েছে সেরকম পোকাও হয়েছে, জানেন, ঠিক কোথাও না কোথাও এসে ঢুকে যাচ্ছে। দুজন এখানে বসে আছি, আর বাবুকে নিয়ে মা আছে, জানেন তো। এরপর থেকে না বাবুর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড শরীর খারাপ করে গেছিলো, আর সেরকম গরমও ছিল, জানেন। তার মধ্যে আবার কারেন্টও অফ হয়ে গেছিলো। আর দেখুন হালকা হালকা হাওয়া দিচ্ছে, এটাই যা শান্তি, কিন্তু মেঘ করেছিল, মেঘটা কেটে গেল। তো যাই হোক, একটা সিম্পল ভিডিও দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে খুব শিগগিরই, বাই।